একটি শান্ত গ্রাম, নাম হল নূরপুর। সেই গ্রামে বাস করত দুই ভাই, রাশেদ ও করিম। রাশেদ ছিল ধনী কিন্তু খুবই লোভী ও স্বার্থপর, আর করিম ছিল গরিব কিন্তু তার মন ছিল সোনার মতো পবিত্র এবং দয়ালু। রাশেদ এবং করিমের বাবা মৃত্যুর পর রাশেদ তার ছোট ভাইকে ঠকিয়ে সমস্ত জমি এবং সম্পত্তি হাতিয়ে নেয় এবং করিমকে একটি ছোট্ট ঘর এবং কিছু সামান্য জমি দেয়। করিম সে সামান্য জমি চাষ করে তার সংসার চালান। করিম বাবা, ও করিম বাবা, তোমার সবজির বাগান থেকে আমাকে কিছু সবজি দিবে? বাড়িতে যে রান্না করার কিছুই নেই। অবশ্যই চাচিমা, আপনি দাঁড়ান, আমি এখনই সবজি কেটে এনে দিচ্ছি। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। করিম আর্থিকভাবে দরিদ্র হলেও তার হৃদয় ছিল নির্মল ও উদারতায় ভরা। নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও সে সবসময় গ্রামের অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়াত। তার এই গুণাবলীর জন্য গ্রামবাসীর কাছে করিম ছিল অত্যন্ত প্রিয়। অন্যদিকে তার বড় ভাই রাশেদ ছিল ধন সম্পদে পরিপূর্ণ, কিন্তু হৃদয়ে ছিল অহংকার ও কঠোরতা। বিপুল সম্পদ থাকা সত্ত্বেও সে কখনো কারো উপকারে এগিয়ে আসতো না, বরং মানুষের সাথে তাচ্ছিল্যপূর্ণ আচরণ করত। ফলে গ্রামবাসীর কাছে সে বিরূপ মনোভাবের পাত্র হয়ে উঠেছিল। অনেক তো রাত হলো, আমার গন্তব্যস্থানে পৌঁছতেও আরও অনেক পথ বাকি। না, আজকে আর যাওয়া সম্ভব না। আজকের রাতটা কোনো একটি বাড়িতে অবস্থান করতে হবে। ওই যে সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে, যাই এ বাড়িতে গিয়ে দেখি আমাকে আশ্রয় দেয় কিনা। কেউ কি আছো? কেউ কি আছো? আমি পথের এক ক্লান্ত মুসাফির, একটু আশ্রয় পাওয়া যাবে? কে তুমি? এত রাতে আমার বাড়িতে কি চাও? এত রাতে বিরক্ত করছো কেন? আমি আল্লাহর পথে চলা এক মুসাফির। আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় আমার চলতে কষ্ট হচ্ছে। তাই তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় আর একটু খাবার দিলে আল্লাহ তোমার মঙ্গল করবেন। তোমাকে খাওয়ালে আল্লাহ খুশি হবে, আর না খাওয়ালে আল্লাহ রাগ করবে? বাহ, বেশ গল্প বানাও তো। যাও এখান থেকে। এমন দামি বাড়ি তোমার মতো গরিব মানুষদের জন্য না। এই কথা বলেই রাশেদ দরবেশকে তার বাড়ির সামন থেকে অপমানজনকভাবে বিদায় করে দেয়। নিরুপায় দরবেশ বাবা গভীর হতাশা ও মন খারাপ নিয়ে সেখান থেকে ধীরে ধীরে সরে যান। রাতের নীরবতায় পথ চলতে চলতে যখন তিনি আবার যাত্রা শুরু করতে উদ্যত হলেন, ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে পড়ে কাছেই দাঁড়িয়ে থাকা একটি ছোট জরাজীর্ণ ঘরের দিকে। সেটিই ছিল করিমের বিনয়ী বাসস্থান। আসসালামু আলাইকুম। কে আপনি? এত রাতে আমার বাড়িতে কেন আসছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি আল্লাহর পথে চলা এক পথিক, একজন ক্লান্ত মুসাফির। এই পথ দিয়েই যাত্রা করছিলাম, কিন্তু দীর্ঘ পথ চলায় খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছি। যদি দয়া করে আজকের রাতের জন্য আমাকে সামান্য আশ্রয় এবং অল্প কিছু খাবারের ব্যবস্থা করে দিতেন, তবে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের উত্তম প্রতিদান দেবেন। এ কি বলেন হুজুর? আপনি আমাদের ঘরে আসবেন, এটা তো আমাদের সৌভাগ্য। ভেতরে আসুন হুজুর, একটু বসুন, আমি এখনই কিছু রান্না করছি। আয়েশা ভালোবাসা দিয়ে গরম গরম রুটি আর হালুয়া রান্না করলেন। বাবা, আমরা গরিব মানুষ, আমাদের সামর্থ্য খুবই সীমিত। ঘরে বিশেষ কিছু নেই,
শুধু সামান্য রুটি আর একটু হালুয়া রান্না করতে পেরেছি। মাশাআল্লাহ, এত মজার খাবার বহুদিন খাইনি। তোমরা যে আন্তরিকতা, সম্মান ও ভালোবাসা দিয়ে আমাকে সেবা করেছ, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আল্লাহ তাআলার রহমতে আজ আমি তোমাদের জন্য 3টি দোয়া কবুল হওয়ার সুসংবাদ দিচ্ছি। বলো, তোমাদের মনের ইচ্ছা কি? হুজুর, আমার একমাত্র চাওয়া এমন একটি প্রশস্ত ঘর, যেখানে দূর দূরান্ত থেকে আসা অতিথিরা সম্মানের সঙ্গে থাকতে পারে এবং আমি তাদের সেবা করতে পারি। হুজুর, আমার কোনো দুনিয়াবি চাওয়া নেই। আমি শুধু এমন একটি দয়ালু মন ও প্রজ্ঞা চাই, যাতে আমি কখনো কারো সাহায্যের আহ্বান ফিরিয়ে না দিই। হুজুর, আমার কোনো দুনিয়াবি চাওয়া নেই। আমি শুধু এমন একটি দয়ালু মন ও প্রজ্ঞা চাই, যাতে আমি কখনো কারো সাহায্যের আহ্বান ফিরিয়ে না দিই। আর একটি প্রার্থনা, আমাদের যেন সবসময় সৎ পথে চলার তৌফিক দেন এবং আমরা যেন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি। ইনশাআল্লাহ, তোমাদের এই সৎ ইচ্ছাগুলো অবশ্যই কবুল হবে। আল্লাহ তোমাদের ওপর তাঁর রহমত বর্ষণ করুন। এটা কিভাবে সম্ভব? কাল পর্যন্ত যে জায়গায় একটি সাধারণ কুঁড়ে ঘর ছিল, আজ সেখানে এত বিশাল ও সুন্দর একটি প্রাসাদ। রাতারাতি এমন পরিবর্তন, এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। আমি কি তবে কোনো স্বপ্ন দেখছি, নাকি বাস্তবেই এমন কিছু ঘটেছে? সুমাইয়া, তাড়াতাড়ি বাইরে এসো, দ্রুত দেখো কি ঘটেছে। কি হলো? এত জোরে ডাকছো কেন? দেখো, এক অদ্ভুত ঘটনা ঘটেছে। করিমের ছোট কুঁড়ে ঘরটি এখন আমাদের বাড়ির চেয়েও বড় এবং অনেক বেশি সুন্দর একটি প্রাসাদের রূপ নিয়েছে। হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এভাবেই রাশেদ ও তার স্ত্রী সুমায়া বিস্ময় ও আফসোসে করিমদেরই অসাধারণ পরিবর্তন দেখে হতবাক হয়ে যায়। তাদের মনে জন্ম নেয় গভীর কৌতূহল। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় এই রহস্যের কারণ জানার জন্য তারা সরাসরি রাশেদের কাছে যাবে। পরবর্তীতে তারা রাশেদের নতুন বাড়ির দিকে রওনা দেয়। রাশেদ, গতকাল পর্যন্ত তো তোর একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল। রাতারাতি এত বিশাল রাজপ্রাসাদে এটা কিভাবে রূপ নিল? গত রাতে আমাদের বাড়িতে আল্লাহর পথে চলা এক দরবেশ আগমন করেন। আমরা তখন আল্লাহর কাছে এই বাড়িটিই প্রার্থনা করি। সে দরবেশ এখন কোথায় আছেন? আমরা কি তাকে খুঁজে পেতে পারি? আমরা জানি না তিনি বর্তমানে কোথায় আছেন। তিনি ছিলেন আল্লাহর পথে চলা একজন মুসাফির। আমাদের ঘরে তিনি আশ্রয় নিয়েছিলেন, আর আমরা আন্তরিকভাবে তার সেবা করেছি। আমাদের এই সৎ নিয়তের কারণেই তিনি সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেছেন। তুমি এত বড় বোকামি কিভাবে করলে? দরবেশকে ফিরিয়ে দিয়েছ কেন? তা না হলে আজ আমাদেরও এত বড় একটি রাজপ্রাসাদ থাকত। এক্ষুনি তাকে খুঁজে বের করো, না হলে আমি বাবার বাড়ি চলে যাব বলে দিলাম। তোমার সাথে আর সংসার করব না। যে পথে দরবেশ অতিক্রম করেছিলেন সেই পথ ধরেই সে এগিয়ে চলে। অবশেষে দীর্ঘ খোঁজাখুঁজির পর সে দরবেশকে দেখতে পায়। হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন আর আমার সাথে আমার বাড়িতে চলুন। আমি আর তোর সাথে ফিরতে পারবো না। তাহলে আপনি করিমকে যা যা দিয়েছেন আমাকেও তাই দিন। ঠিক আছে, তুমিও 3টি ইচ্ছা পূরণের সুযোগ পাবি।
ঠিক আছে, আমি এই সুযোগ হাতছাড়া করব না। মনে রাখিস, যে 3টি সুযোগ একবার তোকে দেওয়া হয়েছে তা দ্বিতীয়বার আর ফেরত যাওয়ার সুযোগ থাকবে না। তা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত হোক, তাই প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিন্তে গ্রহণ করবে। এই সাইকেলটা যদি হঠাৎ নষ্ট হয়ে যায়? এটা কি হলো? সত্যি সাইকেলটা নষ্ট হয়ে গেল। সাইকেলটি তো আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। সাইকেলটি কাঁধে করেই বাড়িতে ফিরতে হবে। এই কষ্টটা যদি সুমায়া পেত। এটা কি হলো? এ কি হলো? আমার মাথায় এটা কিভাবে এলো? তুমি কি করেছো রাশেদ? 2টি ইচ্ছাই ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন আর মাত্র একটাই বাকি। আমি ধন সম্পদ চাই না, আগে এটা সরাও। হে আল্লাহ, দয়া করে এই বিপদ দূর করে দিন এবং আমার স্ত্রীর মাথার ওপর থেকে সাইকেলটিও গায়েব করে দেন। সব শেষ। আমরা এখন রাস্তার ফকির হয়ে গেলাম। আমরা বেশি বড় লোক হতে চেয়েছিলাম, বেশি লোভ করেছিলাম, তাই আল্লাহ আমাদের উত্তম শিক্ষা দিয়েছেন। করিম ভাই আমার, সারা জীবন আমি তোর সাথে অন্যায় আর অহংকার করেছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। ভাই, চিন্তা করো না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। তোমরা এখন থেকে আমাদের সাথেই থাকো। করিম ভাই আমার বিপদের সময় তুই আমার পাশে দাঁড়িয়েছিস। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। করিমের দয়া, ক্ষমা ও মানবিকতার কারণে রাশিদের হৃদয়ে ধীরে ধীরে পরিবর্তন আসে। সে বুঝতে পারে অহংকার ও লোভ কখনো স্থায়ী সুখ দিতে পারে না, বরং ভালোবাসা ও মানবিকতাই জীবনের আসল শক্তি। লোভ, অহংকার ও প্রতিশোধ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর বিনয়, দয়া ও ভালো কাজ মানুষকে প্রকৃত শান্তি ও সফলতার পথে পৌঁছে দেয়।